হয় কি কিছু মানুষ দেখবেন যে চান্সটা কখন নেয়, যখন নাকি দেখবেন একটা বাড়ির মুরব্বী থাকে না সেই জায়গাটার থেকে কিন্তু চান্সটা নেয়। তো এই চান্সটাই নিচ্ছে বাংলা চলচ্চিত্র, পার্টিকুলার কোনো সংগঠনের নাম বলবো না, যারা অনেক কিছু চিৎকার করে চেঁচামেচি করে, তারা এই সিনেপ্লেক্সের ব্যবসায় ঢুকেই কিন্তু আবার তাদের সাথেই এক হয়ে গেছে। আসলে সিনেপ্লেক্স শব্দটার সাথে কিন্তু আমাদের কোনো সাংঘর্ষিক নেই। যে দেশগুলির পররাষ্ট্রনীতি খুবই স্বচ্ছ এবং মানে কি বলে কাচের মতো স্বচ্ছ, সেই দেশগুলি কিন্তু এগিয়ে যায়। এবং দেখবেন যে পররাষ্ট্রনীতিটা এরকম একটি বিষয় যে দলেই আসুক না কেন সেই দলেই কিন্তু ওই পররাষ্ট্রনীতি আমরা কিন্তু ফলো করি, কিন্তু আমাদের এখানে কিন্তু এটা কিন্তু ভীষণভাবে অভাব। কেন বললাম পররাষ্ট্রনীতির কথা, যে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বলেন, পরিচালক সমিতি বলেন, প্রযোজক সমিতি বলেন, আর যত সমিতি বলেন না কেন, আমাদের এই নীতিটা নাই। আমি দীর্ঘদিন যাবৎ আছি এই চলচ্চিত্রের, মানে একদিন করতে করতে প্রায় 33-34 বছরের উপর হয়ে যাচ্ছে। এখানে অনেক নেতাই আছেন বিগত দিনে, তারা প্রযোজক সমিতিতেই ছিলেন এবং অনেক সংগঠনের মধ্যেই ছিলেন। তারাই কিন্তু চায় না বাংলা চলচ্চিত্র চলুক, অনেকেই আছে গোপন ভিতরে আছে। আমি দীর্ঘদিন যাবত এই কথাটা বলি কিন্তু, এবং দেখবেন এই বাংলাদেশ চলচ্চিত্রের পার্টিকুলার কোনো সংগঠনের নাম বলবো না, যারা অনেক কিছু চিৎকার করে চেঁচামেচি করে, তারা এই সিনেপ্লেক্সের ব্যবসায় ঢুকেই কিন্তু আবার তাদের সাথেই এক হয়ে গেছে। আসলে সিনেপ্লেক্স শব্দটার সাথে কিন্তু আমাদের কোনো সাংঘর্ষিক নেই। তো মনে হচ্ছে কি জানেন, যে সিনেপ্লেক্স বলতে বোধহয় সিনেপ্লেক্স এবং বাংলা চলচ্চিত্র বোধহয় একটু আলাদা না। ওখানেও ছবি দেখা যায়, সব জায়গায় ছবি দেখা যায়, কিন্তু কোনটাতে ভালো দেখা যায় সেটি হচ্ছে মূলত কথা। দেখুন, আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু একটা কথা বলে যাই, যে মাননীয় প্রধানমন্ত্রী অনেকেই বলে যে উনি খবর রাখেন না, ওনার কাছে যেতে হবে। উনি কিন্তু সব খবর রাখেন, কিন্তু উনি সব খবর রাখেন। এই মগবাজারে 2 দিনে কি হয় না হয়, পঞ্চগড়ে কি হয়, সব খবরই রাখেন। কিন্তু ওনার কাছে যেসব মানুষগুলিকে মানে স্বচ্ছতার কাছে মানে জায়গায় নিয়ে যেতে পারবে না, তাকে ভুল বোঝানো হয়। দেখুন, বাংলা চলচ্চিত্র কিন্তু আজকে আমি কিন্তু অনেক দূর থেকে আসি কিন্তু এই সভাটায় পার্টিসিপেট করার জন্য। ইকবাল অনস্বীকার্য, আমার চলচ্চিত্র জীবনে যতগুলি মানে প্রেমিক পুরুষ বলবো এবং প্রেমিক প্রযোজক বলবো, পরিচালক বলবো, এবং আছে না কিছু মানে আমরাও আছি চলচ্চিত্রে, কিন্তু একটা জসিম ভাই, একটা মান্না ভাই, মানে পার্টিকুলার এরকম একটা ইকবাল আমি দেখেছি। তো ওর যে প্রতিবাদটা, এটা কিন্তু খুবই ভালো একটা দিক। শাহনাজ সাহেব আমার ছোট ভাই, ও কিন্তু বললো যে 18 সংগঠনের অনেকেই কিন্তু নাই। আমি ভেবেছিলাম আজকে মিশন সদগর থাকবে, দিদল সাহেব থাকবে, হয়তো বা থাকেনি। আর পিন্টু সাহেব, আপনি বোধহয় একটু ভুল বলছেন, একতার জায়গাটা নাই, এসব কথা বললেন না। কারণ অনেকেই আছে এই খসরু সাহেবকে কেন্দ্র করে 18 সংগঠন থেকে সরাবে, এই ধান্দাই তো এখন ব্যস্ত। কারণ একটা খসরু তো আর যুগে যুগে আসে না। একটা মনে করেন যে লাইক একটা খসরু কাজ করছে, কিন্তু উনি কি পারফেক্টলি বুকে হাত দিয়ে বলতে পারবে যে ওনাকে 100% আমরা সবাই সহযোগিতা করছি? এই যে পররাষ্ট্র নীতির কথাটা বলছি, এই নীতিটার মধ্যে কিন্তু আসেন না, এই জায়গাটাই আসি, উনি হয়তো বলতে পারবেন না, কিন্তু আমরা জানি, কিন্তু ইন্টারনাল আউট, ইনসাইড আউটসাইড সবটাই জানি। কিন্তু অনেকেই চাইবে যে তাকে সরায় অন্য কিছু আসুক, যারা একটু মানে ধামা ধরা, তাদের একজন আসবে। ওই জায়গাগুলি তো ক্লিয়ার নাই। আর সবসময় আমি একটা কথা বলি, যে প্রযোজক সমিতি
হচ্ছে একটা চলচ্চিত্রের হার্ট আমি মনে করি। একটা কিডনি যদি আমি মনে করি সেটা পরিচালক সমিতি,